হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আমি সব ছোট ছোট মাটির হাঁড়ি পাতিল দিয়ে একটি চড়ুই ভাতি করেছি। এই চড়ুই ভাতিতে আজকে যা যা থাকছে: সাদা ভাত, কালো জিরা ভর্তা, কিউব চিকেন ফ্রাই, ডিম আলুর ঝোল, মিষ্টি আর শন পাপড়ি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, আর ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চলে যাই সম্পূর্ণ রেসিপিটা দেখতে। আজকে আড়ঙে গিয়ে খেলনা মাটির হাঁড়ি পাতিলের সেটটা দেখে একদম পুরানো ছোটবেলার স্মৃতির কথা সব মনে পড়ে গিয়েছে, তাই আমিও ঝটপট কিনে ফেললাম। কি সুন্দর ছোট ছোট মাটির হাঁড়ি, কড়াই, শিলপাটা, কলসি, ছোট বাটি, চামচগুলো অসাধারণ সুন্দর। তাই বাসায় আনার পরে ভেবে ফেললাম একটা চড়ুই ভাতি করে ফেলি। প্রথমেই কালো জিরা ভর্তা করার জন্য শিলপাটাটা নিয়ে নিয়েছি। আর কালো জিরা ভর্তার জন্য যা লাগছে: কালো জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ। সব উপকরণগুলো একটা একটা করে পাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন শুরু বাটাবাটির পালা। ছোট পাটার মধ্যে অল্প কালো জিরা, রসুন, কাঁচামরিচগুলো দিয়ে একটু একটু করে বাটা শুরু করে দিয়েছি। কালো জিরার উপকারিতা তো আপনারা সবাই জানেন, তাই আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলবেন মজাদার কালো জিরার ভর্তা। আর এর মাঝে আমারও বাটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে কালো জিরা ভর্তাটি। এরপর চলে যাব আমরা কিউব চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখতে। প্রথমে আমরা একটি মাটির পাত্রে চিকেনের ব্রেস্ট পার্ট থেকে ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। এবার এতে একে একে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, লেবুর রস দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি। মশলাগুলো ভালো করে নাড়া হয়ে গেলে আদা বাটা আর রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি। চামচগুলো এত ছোট আর কিউট, ম্যারিনেট করার সময় কি যে সুন্দর লাগছিল। আর ছোট হাঁড়ি পাতিলে রান্না করার মজাই আলাদা। এই তো এবার আমরা তেলে কিউব চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে তারপর আমরা উঠিয়ে নেব। স্মেলটা খুব দুর্দান্ত আসছে আর চিকেন কিউব ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার চলে যাব আমরা সাদা ভাত রান্না করতে। কুলোর মধ্যে চালগুলো নিয়ে নিলাম। কি সুন্দর করে ছোট্ট কুলায় আম্মু চালগুলোকে ঝেড়ে নিচ্ছে। চালগুলোতে খুব সুন্দর মতো ঝাড়া হয়ে গিয়েছে। এখন আমরা এক কলসি পানি, একটা মাটির হাঁড়ি যেখানে আমরা ভাত রান্না করব এগুলো নিয়ে নিয়েছি। ঝেড়ে নেওয়া চালটাকে বাকি চালগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমরা এই কলসির পানি থেকে চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা চাল থেকে পানিটাকে ফেলে দেব। তারপর মাটির হাঁড়িতে চালগুলো দিয়ে আমরা ভাত রান্না করা শুরু করে দেব। এই তো এখন আমরা ভাত রান্নার জন্য মাটির হাঁড়িটা নিয়ে নিয়েছি। এখন সব চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছিল এই হাঁড়ি পাতিলগুলো নিয়ে যখন চড়ুই ভাতি করছিলাম। এবার আমরা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি ভাত রান্নার জন্য। ভাত রান্নার জন্য সবকিছু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনা দিয়ে মাটির চুলাটা রেডি করে নেব। মাটির চুলাতে ভাত রান্না করার জন্য আগুন জ্বালিয়ে নিলাম। আগুনটা সুন্দর মতো জ্বলে ওঠা শুরু হয়ে গেলেই আমরা বসিয়ে দেব মাটির হাঁড়িটা। চোখের পলকেই ভাত রান্না শেষ। দেখুন ঢাকনাটা খুলছি, ভাত রান্না সম্পূর্ণ রেডি। আর এই পাশে আমাদের কড়াইয়ে ডিম আলুর ঝোল রান্না করাও হয়ে গিয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়েই আমরা নামিয়ে নেব মজাদার ডিম আলুর ঝোল। এখন সবগুলো সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখুন কি চমৎকার ভাবে হয়ে গেছে আমার মাটির হাঁড়িতে চড়ুই ভাতি। আপনাদের সবার আমার আজকে চড়ুই ভাতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলে যাব আমি আমার চড়ুই ভাতি দিয়ে ভাত খেতে। কালো জিরা ভর্তা, চিকেন ফ্রাই আর ডিম আলুর ঝোল, আর খাওয়া শেষে মিষ্টি আর শন পাপড়ি তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।